দেখো প্রশ্নটা কি বলছে, একটি মোটরসাইকেল 10 সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। এই সময় কত দূরত্ব অতিক্রম করে? এখন দেখো, আমরা মনে করি এই যে এই অবস্থান হচ্ছে আদিবেগ এবং এই অবস্থানটা হচ্ছে শেষ বেগ। আদিবেগ ইউ দ্বারা প্রকাশ করে, শেষ বেগ ভি দ্বারা প্রকাশ করে। এখন একটা মোটরসাইকেল এই আদিবেগ থেকে শেষ বেগে আসার জন্য কতটুকু সময় নিছে? প্রশ্নে তো আছে দেখো 10 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখলাম 10 সেকেন্ড। এটা হচ্ছে টির মান, সময়ের মান। এই আদিবেগ থেকে শেষ বেগে আসার জন্য একটা মোটরসাইকেল কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা আমার প্রশ্নে বের করতে বলছে। তাহলে এই যে এইটারে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত? এস ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব। তো দেখো, অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি। অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র। এখন এই অঙ্ক সমাধান করার ক্ষেত্রে তোমরা প্রথমেই দেখবা প্রশ্নে কি কি দেওয়া আছে। দেখো প্রশ্নে আমাদের দেওয়া আছে সময়। সময় আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা প্রকাশ করি। তাহলে টি এর মানটা কত দেওয়া আছে? টির মান দেওয়া আছে 10 সেকেন্ড। আদিবেগ, এটা হচ্ছে আদিবেগ ইউ। শেষ বেগের মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। এই দেওয়া আছে আমাদের প্রশ্নে। টি এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, আর হচ্ছে ভি এর মানটা দেওয়া আছে। এখন দেখো আমরা যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্রটা লিখছি সেখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সবগুলোর মানই আছে, শুধু আমার এই যে এ অর্থাৎ ত্বরণের মানটা আমার দেওয়া নাই। এই ত্বরণের মানটা আমার বের করতে হবে। তো আমরা ত্বরণ নির্ণয় সূত্র জানি। আমরা জানি প্রথমে আমরা ত্বরণের মান বের করি। আমরা জানি ত্বরণটা আমরা এ দ্বারা প্রকাশ করি, মনে রাখতে হবে। ত্বরণের সূত্র কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। হ্যাঁ, তো এইখানে ভি এর মানটা দেওয়া আছে কত? ভি এর মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড মাইনাস ইউ এর মান দেওয়া আছে কত? 8 মিটার পার সেকেন্ড ডিভাইডেড টির মান দেওয়া আছে 10 সেকেন্ড। এককগুলো তোমরা লিখবা। 20 থেকে 8 মাইনাস করলে হবে 12 এমএস ইনভার্স 1 ডিভাইডেড 10 সেকেন্ড। এখন দেখো এটারে ভাগ করলে কত হবে? এটা ভাগ করলে হবে 1.2 এমএস ইনভার্স 2। তো অতএব দেখো আমরা এই এর মানটা পাইলাম। হ্যাঁ, এখন আমরা আমাদের সবগুলোর মান আছে, তাহলে আমরা এখন অতিক্রান্ত দূরত্বের মান বের করতে পারবো। তোমরা লিখবা দেওয়া আছে ইউ বা আদিবেগ লিখবা। আদিবেগ ইউ সমান 8 মিটার পার সেকেন্ড। শেষ বেগ লিখবা, শেষ বেগ ভি সমান 20 মিটার পার সেকেন্ড। এরপরে দেওয়া আছে টি, সময় টি দ্বারা প্রকাশ করে। টি এর মান কত দেওয়া আছে? 10 সেকেন্ড দেওয়া আছে। এবং আমাদের ত্বরণের মান কত পাইছি আমরা? এ সমান 1.2 এমএস ইনভার্স 2। এখন দেখো আমাদের সবগুলোর মান দেওয়া আছে। এখন আমরা কি বের করব? অতিক্রান্ত দূরত্ব বের করব। আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা প্রথমেই লিখছি। এখন আমরা এখানে লিখব এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর মান কত? 8। টি এর মানটা কত? টি এর মান হচ্ছে 10 প্লাস হাফ এর মান কত পাইছি আমরা? এর মান পাইছি 1.2 ইন্টু টির মান কত? 10, তার উপরে স্কোয়ার। এখন দেখো 8 রে যদি 10 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 80 প্লাস হাফ দিয়ে যদি 1.2 রে গুণ করো তাহলে কত হবে? 0.6। 10 স্কোয়ার করলে 100 হবে। 80 প্লাস 0.6 রে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে হবে 60। এখন এটা যোগ করতে পারবা 140 মিটার। এই যে দেখো একবার ইজি। কিন্তু তোমরা শুধু এই গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথমেই লক্ষ্য করবা যে তোমার প্রশ্নে আসলে কি দেওয়া আছে। প্রশ্নে অবশ্যই তোমাদের মান দেওয়া থাকবে। দেখো এখানে টির মান দেওয়া ছিল,
আদিবেগ দেওয়া ছিল, ভি এর মান দেওয়া ছিল, হ্যাঁ, তো যে সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা হচ্ছে বের করতে বলছে। তো দেখো একবার ইজি, তুমি প্রথমে কি করবা, ত্বরণের মান বের করবা। ত্বরণের মান বের করার পর অতিক্রান্ত দূরত্বের সূত্র লিখবা, এরপর সবগুলোর মান তুমি শুধু বসাই দিবা। দেখো এই টাইপের অঙ্ক করার সময় তোমরা কিন্তু অবশ্যই এককের ব্যবহার করবা। ত্বরণের একক কি? mx ইনভার্স 2,